করি নাই না। আচ্ছা, তাহলে আমরা সামেশন মোমেন্ট নিলাম, মোমেন্ট ইকুয়াল 0, ঠিক আছে। এরপর a মাইনাস এই অ্যান্টি ক্লকওয়াইজ 200 ইনটু a2, এরপর পি এর উপাংশের ভ্যালুটা পি cos 30 এর জন্য একবার মোমেন্ট, পি sin 30 এর জন্য একবার মোমেন্ট। এই জিনিসগুলো আমরা এখানে বসাইলাম, বসানোর পরে এখান থেকে পি এর ভ্যালু আসছে। এই পিটা হচ্ছে তাহলে আমার উল্টানোর জন্য বল। তাহলে আমরা আগে পাইছিলাম পিছলানোর জন্য বল, এখন পাইছি উল্টানোর জন্য বল। তাহলে যেই বলটা ছোট হবে ওই বলের কাজটাই আগে ঘটবে এখানে, তাহলে পিছলানোর ব্যাপারটাই আগে ঘটবে। সুতরাং আমরা আনসার লিখতে পারি ব্লকটি আগে কি হবে, ব্লকটি আগে পিছলাবে। এবং 1492.82 নিউটনে গেলেই ব্লকটা কি হবে, উল্টাবে। এর আগে উল্টাবে না, এর আগে এই যে কাছাকাছি আসলে উল্টানোর উপক্রম হবে, বাট উল্টাবে না। ভাই এটা তো 400, কোনটা মোমেন্ট সম্ভবত 400 ভাইয়া। মোমেন্ট 400 মানে এটার ভ্যালু, এটা 400 আছে যে, জি হ্যাঁ হ্যাঁ ভাই। না না ভাই 1400 আছে তো আমি দুইবার করে দেখছি, সমস্যা নাই। ভাই, 1400 আছে, আমি করছি। ওকে, তাহলে আমাদের এটাই ছিল ফ্রিকশনের লাস্ট টপিক, এই ব্লকটি উল্টাবে নাকি পিছলাবে। এরপর আমরা দেখবো পুলি ফ্রিকশন। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, বেল্ট এবং পুলি ফ্রিকশন। তো আমরা পুলি ফ্রিকশনটা ভাইয়া, জাস্ট দেখবো। হ্যাঁ ভাইয়া শিওর। ভাইয়া ফ্রিকশন পয়েন্ট যেদিকে ধরছেন আপনি, হ্যাঁ আমরা কিন্তু ভাইয়া ওইদিকে না ধরে ওই যে যে দিক থেকে পি বলে টানতেছে ঠিক হ্যাঁ এটার নিচে ওই পয়েন্টে ফ্রিকশন পয়েন্টে ম্যাপ করি। হ্যাঁ হ্যাঁ, বুঝছি তো। এই যে ওই পয়েন্টে আমি বলি এই যে আমি এটা তীর চিহ্ন দিয়ে জাস্ট দেখালাম, এই পয়েন্টটাকে পয়েন্ট ফ্রিকশন বলে, পয়েন্ট ফ্রিকশন। বাট এখানে ফ্রিকশনের সাইন দিই নাই আমি, এটা নিয়ে কনফিউজড হচ্ছ। এখানে ফ্রিকশনের সাইন না, এটা এটা আমি জাস্ট বুঝাইলাম এই পয়েন্টটাতে যে ফ্রিকশনটা হবে তার নাম হচ্ছে পয়েন্ট ফ্রিকশন। বাট এটার ফ্রিকশন কাজ করবে কিন্তু একইভাবেই, এই পয়েন্টেই কাজ করবে, এই পয়েন্টেই এভাবে। ঠিক ভাইয়া আছে আমরা দীপ্ত? তো না ভাইয়া, এক হ্যাঁ মিনিট ভাইয়া। হ্যাঁ আমরা তো এখানে শুধু ওই যে এই, এর বিপরীত পাশে যে পয়েন্টটা ওইখানে ধরে করি যে ম্যাথ, হুম মানে শুধু দুইটা উপাংশ পাই, মানে পি কস 30 ডিগ্রি একটা, আর একটা হচ্ছে আর এর মানে 200 নিউটনের যেটা ওইটা একটা, এই দুইটা হ্যাঁ দিয়ে তো ম্যাথ করি ওই। হ্যাঁ। না আপনার এখানে তো 3টা বল আসছে সেটা বলেছে। ও, 3টা বল আসছে কেন জানো? এই যে পিটা কিন্তু উপাংশে আছে, পি 30 ডিগ্রি। তাহলে পি এর উপাংশ কয়টা হবে, পি এর আমি উপাংশ আমি আমি যে ফিক্সনটা আপনার নিচে একটু আঙুলটা নিচে করেন, ওই পয়েন্টে ধরি তাইলে। এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে মোমেন্ট নিলে, আমি যদি এই পয়েন্টে মোমেন্ট নিই তাহলে কিন্তু আমি দুইটা পাচ্ছি, মানে পি কস 30 ডিগ্রি ও একটা আর একটা হচ্ছে ও 200। ও ও ও সরি সরি, ভুলেছি। আমি বুঝছি তোমার প্রবলেমটা, বুঝছি। এই জিনিসটা, এই বলটা, এটাই কি রিজন বলছিল কেউ একজন? জি এটাই। ভাইয়া, ওইটা রিগান রিগান ওইটা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি তখন হ্যাঁ ভাইয়া। খেয়াল করি না ব্যাপারটা। এই যে পি বলে যখন তুমি টানবা, হ্যাঁ পি বলটা যখন টানবা, এই ব্লকটা কিন্তু এদিক থেকে রোটেট হবে, রাইট? এদিক থেকে রোটেট হয়ে এই পয়েন্টটা মাটিতে আসবে, ঠিক আছে। এই পয়েন্টটাতে মোমেন্টটা নিতে হবে, এখানে না। আচ্ছা আচ্ছা, এই কারণেই দেখছো আমাদের কনফিউজ হচ্ছে, এই বলটা এত বেশি কেন আসছে। ওকে, যাই হোক, ব্যাপারটা কি তোমরা বুঝছো? তাহলে আমরা মোমেন্টটা কোন পয়েন্টে নিব? ওকে, সব উলট পালট হচ্ছে কেন বুঝলাম না। তাহলে ভাইয়া আমরা কি যে পয়েন্টে বল আছে তার নিচে থেকে রাইট মোমেন্ট নিব? রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তোমাকে একটু ফ্রি ইমাজিন, পয়েন্টে যদি ডান পাশে থাকতো আমরা তাহলে যেভাবে আছে এখন অঙ্কটা ওভাবেই করতাম আমরা। ওভাবেই করতাম, রাইট। এই পিটা যদি এখানে থাকতো তাহলে আমাদের ম্যাথটা ঠিক ছিল। হ্যাঁ, এটা এখানে আমার ব্লকটা কিন্তু এই দিক থেকে উল্টাবে, এই পয়েন্টটা মাটিতে থাকবে শুধুমাত্র। তো আমার রিয়াকশন কিন্তু এখানে হয়ে যাবে, আর এদিক থেকে ফ্রিকশন হবে। এই ফ্রিকশনটাও দেওয়ার দরকার নাই, কারণ আমরা এই পয়েন্টে মুভমেন্ট নিলে এই ফ্রিকশনটাও বাদ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে মুভমেন্ট নাও তো, কত আসে? একজনে একটু দ্রুত করে ফেলো তো মোমেন্টটা। সামেশন মোমেন্ট এট এ ক্লকওয়াইজ পজিটিভ ধরে, হ্যাঁ। তাহলে 200 ইন্টু 2 প্লাস পি কস, মাইনাস হবে ভাইয়া, মাইনাস হবে ভাইয়া।
ও এটা এইদিকে যাবে না? জি ভাইয়া। কি শুরু হয়েছে? এটা 2 ইকুয়াল 0, এখান থেকে পি এর মানটা আসবে। পি কত আসে? 2 গুণন cos 30, 230 না নাকি? দেখো তো 230 আসছে কিনা কারো। হুম, তাহলে এখান থেকে যে বলটা আসবে সেটা হচ্ছে উল্টানোর জন্য বল, উল্টানোর জন্য বল। তাহলে এখানে এখনো কিন্তু পিছলানোর জন্য বলই ছোট, আনসারটা কিন্তু একই থাকবে, ব্লকটা আগে পিছলাবে দেন উল্টাবে, 230 আসলে ব্লকটা উল্টাবে। ঠিক আছে, এটা কি বুঝছো? বুঝছো তোমরা? আচ্ছা জি ভাই বুঝছি। আচ্ছা, আমরা তাহলে পুলি ফিকশনে চলে যাই। আমি কেমন জানি হ্যাং হয়ে আসছে, বুঝছো? জোর করে মনে হচ্ছে করাচ্ছে, এটা তো মনে হচ্ছে পুলি ফিকশন। ঠিক আছে, তো এই পুলি ফিকশনের ব্যাপারটা হচ্ছে আমরা যখন মসৃণ পুলিটা করতাম, আমার তার টান যখন এটা মসৃণ ছিল, এই পুলিটা যখন মসৃণ ছিল এই দুটো তারের টান কিন্তু সেম ছিল। ঠিক আছে, কিন্তু এখন এই পুলিটা অমসৃণ হওয়ার কারণে, পুলিটা অমসৃণ হওয়ার কারণে এটা যদি আমি 1000 নিউটন বলে টানি, হ্যাঁ এখানে কিন্তু আমি এখানে কিন্তু 1000 নিউটন টান পাবো না। কেন পাবো না? কারণ এই পুলিটা কি অমসৃণ, এখানে একটা মিউ কাজ করছে, ঘর্ষণ কাজ করছে। ঠিক আছে, তো এই রিলেশনটা হচ্ছে এরকম, T1 ভাগ T2 ইকুয়াল e⁻μ β। এই T1টা আমরা সেটাই লিখবো যেটা সর্বোচ্চ মান, অর্থাৎ টাইট সাইডের ভ্যালু বা সর্বোচ্চ মান লিখবো, সর্বোচ্চ মান। আর যদি ব্যাপারটা বেল্টের জন্য চিন্তা করি তাহলে আমরা লিখবো টাইট সাইড। বেল্টের দুইটা সাইড আছে, হ্যাঁ, টাইট সাইড আর স্ল্যাক সাইড। তাহলে এই টি ওয়ানটা হচ্ছে সর্বোচ্চ মান অথবা টাইট সাইডের ভ্যালু, আর T2টা হচ্ছে সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান অথবা স্ল্যাক সাইড ভ্যালু, স্ল্যাক সাইড। বেল্টের জন্য এই ব্যাপার, এই নিচের ব্যাপারটা বেল্টের জন্য, বেল্ট, বেল্ট। তাহলে T1 বা T2 আমরা দুইটা টান লিখবো, বড়টা সবচেয়ে উপরে, উপরে লিখবো বড়টা, নিচে লিখবো ছোটটা। ই ইকুয়াল মিউ, এই তে কিন্তু আপনার ওই যে 2.73 যেটা ক্যালকুলেটরে ই, ওটাই মিউ হচ্ছে এইটার ঘর্ষণ সহগ, এই পুলির মধ্যে যে ঘর্ষণ সহগটা আছে ওইটা। আর বিটা কি? বিটা হচ্ছে ল্যাপ অ্যাঙ্গেল, বিটা হচ্ছে ল্যাপ অ্যাঙ্গেল। ল্যাপ অ্যাঙ্গেল মানে কি দেখেন, ল্যাপিং আমরা বলি না, এই লেপি দে, মানে মাটিতে লেপালেপি করছে, লেপি দাও, এরকম বলি না, এই যে ল্যাপ অ্যাঙ্গেল, অর্থাৎ এই এই পুলিটার উপরে, হ্যাঁ পুলিটার উপরে আমার তারের টানটা কি পরিমাণ লেগে আছে সেটাই হচ্ছে ল্যাপ অ্যাঙ্গেল। এইখানে কত লেগে আছে বলুন তো? এখানে ভাই 180 ডিগ্রি। 180 ডিগ্রি, হ্যাঁ। ঠিক আছে, তো আপনার এখানে ছোট দুটা জিনিস জানতে হবে আপনাকে, দুটো জিনিসও না, জাস্ট একটা জিনিস জানলেই হবে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল, ল্যাপ অ্যাঙ্গেলের ব্যাপারটা। এই ব্যাপারটা আপনি যদি ক্লিয়ার হতে পারেন তাহলে আপনার ম্যাথ শেষ। আমরা কিছু ল্যাপ অ্যাঙ্গেলের এক্সাম্পল দেখি।
ঠিক আছে, এগুলো থেকে আমরা ল্যাপ অ্যাঙ্গেল গুলো বের করব। তাহলে প্রথমে এটা দেখেন, এটাতে ল্যাপ অ্যাঙ্গেল কত হবে? দেখেন এই বরাবর একটা লাইন টানেন, এটা যেহেতু টাচ হয়ে আছে এখানে একটা একটা তারের আপনি লাইন টানবেন, হ্যাঁ, দেন আরেকটা তারের লাইন টানবেন। তাহলে এই দুটো তারের লাইনগুলোকে আপনি বাইরে নিয়ে আসেন। দেখেন তো এই ব্যাপারটাই লেগে আছে কিনা। এই ব্যাপারটাই লেগে আছে। ঠিক আছে, তাহলে বিটা কত হবে? কত ডিগ্রি লেগে আছে? 270 ডিগ্রি। ওকে, 270 ডিগ্রি। এরপর দেখেন এটাতে কি হচ্ছে, এটার টাচ হয়ে আছে, একটা লাইন টেনে, এটা টাচ হয়ে আছে, লাইন টেনে। তাহলে এই জায়গাটা লেগে আছে না শুধু? দেখেন তো এদেরকে বের করে দেন, এই যে লাইনগুলোকে একটু বের করে নেন। কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমি ছোট আরেকটা ব্যাপার বলি নাই, এই বিটার মান কিন্তু অ্যাঙ্গেলে থাকবে না, এটাকে রেডিয়ানে নিতে হবে, এটা আপনারা জানেন, হ্যাঁ, কিভাবে রেডিয়ানে নিতে হয়। এই কারণে এটা পরে বলে দিব, চিন্তা করছি। আপনি এটা বুঝেন আগে ল্যাপ অ্যাঙ্গেলটা কিভাবে বুঝবেন। তাহলে এই ল্যাপ অ্যাঙ্গেল এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। জাস্ট এই অংশটা টাচ হয়ে আছে, যত ডিগ্রি অ্যাঙ্গেল টাচ হয়ে থাকবে অতই হচ্ছে বেটা এর মান, এবং রেডিয়ানে নিতে হবে। এখানে দেখেন এটা এটা হচ্ছে এই এই জায়গা থেকে একটা টান, দেন এই তারটাকে একবার পেঁচাইছে। তো এখানে যে পেঁচানো আছে সেটা তো আমরা বুঝবো না, সেটা এখানে কিন্তু পাশে লেখা থাকবে কত টান দিচ্ছেন আপনি এটা। তাহলে এখানে লেখা আছে 1 টান, তাহলে 1 টান একবার ঘুরলে কত ডিগ্রি? 360 ডিগ্রি। তার মানে এখানে বিটার মান হচ্ছে 360 ডিগ্রি। এরপর দেখেন এখানে এখানে দেখেন তো এটা T1 আর এটা হচ্ছে T2, এবং এরা অলরেডি 2 টানে আছে এবং এই পজিশনে আছে লাস্ট। 2 টান প্লাস এই পজিশন, তাহলে বেটা কি আসে? 2 টানের জন্য কি হবে? 1 টানের জন্য 360, 2 টানের জন্য আবার 360, প্লাস এখন কোন পজিশনে আছে দেখেন তো, 90 ডিগ্রি কিনা? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে মোট একটা আসবে। ঠিক আছে, আপনারা আশা করি বুঝছেন। তো এই পুলির ব্যাপারটা, এই পুলির ম্যাথ গুলো আপনাদেরকে করতে হবে আর কি। Okay, তাহলে আমি একটা ম্যাথ দেখি, এটা দেখি বলেন তো। একটু কমপ্লেক্স থেকে ফেলছি, সমস্যা নাই, এই জিনিসটা বলে দিব আমি। তো ওজন থাকবে, এই টুলের একটা ঘর্ষণ সহগ থাকবে, আর এই দূরত্বটা মনে করেন 2, 2। এই ম্যাথটা, হ্যাঁ, আপনাকে এই বিন্দুতে রিয়াকশন বের করতে বলছে, আপনি কি করবেন? এই বিন্দুতে এটা এ ধরেন, আর অফ এ ওয়াট,
তাহলে এটা ফ্রি বডি করতে হবে ফার্স্ট টাইম। ফ্রি বডি করার আগে এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা পুলি আছে, এই পুলিটা আপনি ম্যাক্সিমাম 2500 নিউটনে এই টানটা দিচ্ছেন, একে 2500 নিউটনে টানছেন। এখানে তাহলে একটা নতুন তার আছে, এই তারটা এই পুলিকে ক্রস করেই তো আসছে, রাইট? তাহলে এই তারটা যখন আমি 2500 নিউটনে টানবো, এই পুলি অমসৃণ হওয়ার কারণে এই টান কিন্তু আমি 2500 ধরতে পারবো না। এই টান কত সেটা আগে আমাকে ফাইন্ড আউট করতে হবে পুলি ফ্রিকশনের লটা ইউজ করব। তাহলে কিভাবে আমরা ইউজ করব? এই যে এখানে দেখেন, আগে ল্যাপ অ্যাঙ্গেলটা বুঝেন। এই বাঁকাগুলোতে এই বাইরের যে অ্যাঙ্গেলটা থাকবে এটাই এটাই ফার্স্ট লাইনটার জন্য অ্যাঙ্গেল, এটা মাথায় রাখেন। তাহলে দেখেন তো এই জায়গাতে জাস্ট এই অ্যাঙ্গেলটাই, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, বাইরে যেটা দেওয়া থাকবে ওটাই যোগ করে দিবেন, ঠিক আছে? এটা এখন আবার কেউ বুঝতে চায় না কিভাবে আসছে, তখন ঝামেলা আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 2500, এই টি, তাহলে টিটা কত? এটা যেহেতু ম্যাক্সিমাম বলে দিচ্ছে, তাহলে একে আমি উপরে লিখবো আর একে আমি লিখবো নিচে, টি টু দি পাওয়ার মিউ বিটা, ঠিক আছে? তাহলে 2500 টি টু টি টু দি পাওয়ার মিউ মান 0.3 ইন্টু বেটার মান হচ্ছে তাহলে কত? 45 ডিগ্রি, শুধু 45 ডিগ্রি কস। তাহলে শুধু 45 ডিগ্রি হলে কত রেডিয়ান হবে? 5/4। 180 ডিগ্রি, তাহলে 45 ইন্টু পাই ভাগ 180, 5/4। তাহলে এখান থেকে আপনি টি2টা পাচ্ছেন। পয়েন্ট থ্রি ইন্টু 5/4, 1975., এই টি2 মান চলে আসছে। তাহলে আমি এই পুরা ফ্রি বডি ডায়াগ্রামটা এভাবে আঁকতে পারি। এখানে যেহেতু পিন সাপোর্ট, দুইটা রিঅ্যাকশন এ এক্স এ ওয়াই, এটার ওজন কাজ করছে 200 নিউটন, এবং এই তারের টানটা আমি সরাসরি এখন ধরতে পারি 1975.2 নিউটন, এবং এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি। আপনার, আমি যেভাবে চিত্রটা আঁকছি আপনারা অনেকের মনে হইতে পারে, আমি দেখতেছি আমার নিজেরই মনে হচ্ছে এটা ফার্স্ট টাইম। দেখেন এই 45 কে আপনার মনে হইতে পারে যে 45টা একদম সুন্দর করে এখানে আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটাও 45 ডিগ্রি হবে আর কি, এই জিনিসটা মনে হইতে পারে। কিন্তু এই পুলিটা তো একটা রোটেট একটা জিনিস, হ্যাঁ, সমকোণী ত্রিভুজটা হওয়ার জন্য লাইনটা স্ট্রেট লাগবে, বাট পুলিটা কিন্তু রোটেট, এই লাইনটা কিন্তু বেঁকে যাচ্ছে, খেয়াল করছেন? লাইনটা কিন্তু বেঁকে যাচ্ছে, আপনি এইভাবেই 45 সরাসরি ধরে ফেললে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। আশা করি কি বলতে চাচ্ছি এটা বুঝছেন। তাহলে এখান থেকে এখন কি করবেন দেখেন তো, সামেশন অফ এফ অফ এক্স একবার ইকুয়াল 0, এ এক্স আসবে না, এ এক্স আসবে, তাহলে কি কি আসবে? আমি প্লাস এ এক্স প্লাস 1975.2 সাইন 30 ডিগ্রি কিনা ইকুয়াল 0, এখান থেকে এ এক্স এর ভ্যালুটা পাবেন। দেন আপনার সামেশন এফ অফ ওয়াই করেন ইকুয়াল 0, উপরে পজিটিভ ধরেন, তাহলে এ ওয়াই মাইনাস 200 মাইনাস 1975.2 কস 30 ডিগ্রি ইকুয়াল 0, এখান থেকে আপনি এ ওয়াই পাবেন। এ এক্স এবং এ ওয়াই দুটো যখন আপনি পাবেন তখন আপনি আর এ বের করতে পারবেন। আর এ সমান কি? রুট ওভার এ এক্স হোল স্কোয়ার প্লাস এ ওয়াই হোল স্কোয়ার, আর এ পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পুলি ফ্রিকশনের একটা ম্যাথের এক্সাম্পল দেখাইলাম, এরকম অনেক পুলি ফ্রিকশনের ম্যাথের এক্সাম্পল আছে।
তো আমি পুলিফিকেশনের ম্যাথ অবশ্যই আপনাদের জন্য তৈরি করে আনিনি, আপনারা এই ম্যাথটা উঠান, এটা খাতায় উঠান, হোমওয়ার্ক করে নিয়ে আসবেন। এই 2500টা যদি ম্যাক্সিমাম টেনশন হয়, তাহলে এই 2500টা একটা পুলি এখানে আছে, এদিক দিয়ে গিয়ে ঘুরে দেন বিমে টাচ করা। হ্যাঁ, বিম থেকে এই সাপোর্টটা একদম এখান দিয়ে ঘুরে এইদিকে 2500 নিউটন। এখন আপনাকে আমি কোশ্চেন করছি যে এটা যদি এই বিন্দুতে পিন সাপোর্ট থাকে তবে ডাব্লিউ এর মান কত? কোশ্চেন হচ্ছে ডাব্লিউ হোয়াট। এই ম্যাথটা আপনারা করে নিয়ে আসবেন, হোমওয়ার্ক থাকলে এটা, ঠিক আছে? এই আমাদের টপিকে আসেন। দেখেন আমরা সেকেন্ড যে টপিকটাতে ঢুকবো, আমি বেলপুলি কিন্তু করাবো আপনাদেরকে, আপনারা ভয় পেন না যে বেলপুলির ম্যাথ তো আরো একটু করা দরকার, কারণ বেল্টের ম্যাথ আসে। হ্যাঁ, বেল্টের ম্যাথ করাবো, আলাদাভাবে করাবো, সমস্যা নেই। দেখেন এই আমরা সিজিটাতে ঢুকবো, অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি, যেটা অধ্যায় হিসেবে আমরা জানি। ঠিক আছে, আমরা আগে একটা ডিফারেন্স পড়ি আগে, যে সেন্টার অফ গ্র্যাভিটি এবং সেন্ট্রয়েড এই দুটার মধ্যে পার্থক্য কি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আপনাকে যে কেউ জিজ্ঞেস করতে পারে যে সেন্ট্রয়েড আর সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে তফাৎ কি। এখানে এই ব্যাপারগুলো একটু পড়ে দেখেন। সেন্টার অফ গ্র্যাভিটি ইজ দ্য পয়েন্ট হোয়ার টোটাল ওয়েট অফ দ্য অবজেক্ট অ্যাক্ট, অর্থাৎ একটা অবজেক্টের টোটাল ওয়েটটা যেখানে কাজ করে সেই জায়গাটাই হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। আর সেন্ট্রয়েড হচ্ছে ইজ দ্য জিওমেট্রিক সেন্টার অফ দ্য অবজেক্ট। ঠিক আছে, অর্থাৎ জিওমেট্রিক্যালি যে পয়েন্টটাতে সব দিক থেকে একটা লাইন আপনি টানতেছেন, সব দিক থেকে একটা ত্রিভুজের তিন শীর্ষ থেকে তিনটা লাইন আপনি ভিতরের দিকে টানলেন, যেখানে ছেদ করবে ওই জায়গাটা সেন্টার অফ গ্র্যাভিটি না, ওটা হচ্ছে সেন্ট্রয়েড। ঠিক আছে, এই জিনিসটাই বলতে চাচ্ছে যে সেন্ট্রয়েড ইজ দ্য জিওমেট্রিক সেন্টার অফ দ্য অবজেক্ট, আর সেন্টার অফ গ্র্যাভিটি ইজ রেফার টু উইথ দ্য ইউজ অফ লেটার জি। ঠিক আছে, সেন্টার অফ গ্র্যাভিটি বোঝানোর জন্য আমরা জি প্রকাশ করি, আর সেন্ট্রয়েডটা আমরা সি দিয়ে বলি। সেন্টার অফ গ্র্যাভিটি ইজ অ্যাপ্লিকেবল টু অবজেক্ট উইথ এনি ডেনসিটি। ঠিক আছে, যে কোনো ডেনসিটির জন্যই সেন্টার অফ গ্র্যাভিটি অ্যাপ্লিকেবল। কিন্তু সেন্ট্রয়েড হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট, তো সেন্ট্রাল পয়েন্টে যদি ইউনিফর্ম ডেনসিটি থাকে তবে সেন্ট্রাল পয়েন্টেই তার সেন্টার অফ গ্র্যাভিটি হইতে পারে, যদি ইউনিফর্ম ডেনসিটি থাকে। বাট যদি ইউনিফর্ম ডেনসিটি না হয়, তাহলে ওই যে জিওমেট্রিক্যালি সে যে জায়গায় টাচ করছে ওই জায়গাটাই সেন্ট্রয়েড হিসেবে কাউন্ট হবে। ওকে, এই ব্যাপারটা এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা সেন্ট্রয়েড এবং সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে তফাৎ কি এটা আমরা বললাম। এখন আমাকে বলেন, আমরা মেকানিক্সের যে ম্যাথ গুলা করি, সিজি বলে আমরা চিল্লাই না, ওগুলো আসলে সিজি না সেন্ট্রয়েড, একটু বলেন তো। ওগুলো সেন্ট্রয়েড। তাহলে আমাদের বেসিক্যালি আজকের টপিকটা হচ্ছে সেন্ট্রয়েড।
ঠিক আছে, তো সেন্ট্রয়েড করার আগে আমাদেরকে আগে দেখতে হবে কিছু শেপ এর সেন্ট্রয়েড কিভাবে বের করে সেটা আগে একটু দেখতে হবে। আমি কিছু শেপ আঁকি, দেখেন। এই কয়েকটা চিত্র মোটামুটি করলে আমাদের সেন্ট্রয়েডের সূত্রগুলো আমরা ইজিলি জানবো। তাহলে প্রথম এক্স বার এবং ওয়াই বার, আপনাকে এই দুটো জিনিস কিন্তু বুঝতে হবে। এক্স বার মানে হচ্ছে ওয়াই অক্ষ হতে দূরত্ব, আর ওয়াই বার মানে হচ্ছে এক্স অক্ষ হতে দূরত্ব। এই দুটো ব্যাপার। এক্স বার মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই বার মানে হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব। আমরা জ্যামিতিতে করছি না, আমাদের কি স্থানাঙ্ক যদি এরকম দিত 5 আর 6, আমরা কি করতাম, একটা অ্যাক্সিস থেকে এই যে 5টা লিখতাম, এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর এইভাবে লিখতাম 5, এরপর 6 উঠতাম, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, এখানে লিখলাম 6। তাহলে এই পয়েন্টটা আমার মেন হচ্ছে 5 এন্ড 6। তার মানে এক্স যখন, এটা হচ্ছে এক্স এর ভ্যালু এক্স বার, আর এটা হচ্ছে ওয়াই বার। তাহলে এই এক্স বারটা নির্ণয় করার জন্য আপনি দেখছেন আপনি ওয়াই থেকে সরতেছেন, ওয়াই অ্যাক্সিস থেকে সরতেছেন, 5 ঘর সরছেন। এরপর দেখেন যখন ওয়াই বার নির্ণয় করতেছেন তখন আপনি এক্স থেকে সরতেছেন, এক্স অ্যাক্সিস থেকে সরতেছেন। এই জিনিসটাই আমি এখানে লিখলাম যে এক্স বার মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই বার মানে হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব। তাহলে দেখেন তো এখানে এই চিত্রটাতে এক্স বার মানে কি ওয়াই অক্ষ থেকে দূরত্ব। তাহলে ওয়াই অক্ষ থেকে এটা সেন্টারটা আপনি অ্যাজাম্পশন করেন তো, এটা সেন্টার এখানে পড়বে না? তাহলে ওয়াই থেকে সেটা কতটুকু দূরে, b/2 কিনা, এই b/2 লিখলাম। তাহলে ওয়াই বার কি হবে, ওয়াই বার মানে এক্স থেকে দূরত্ব, তাহলে এক্স থেকে এটা সেন্টার কত, b/2। এরপর আসেন এটাতে সেন্টারটা কোথায়, এখানে। তাহলে এই সেন্টারটাতে যাওয়ার জন্য আমার d/2 এবং d/2 দূরত্ব অতিক্রম করতে হচ্ছে না, ওয়াই থেকেও d/2, এক্স থেকেও d/2। ত্রিভুজের সেন্টার হচ্ছে এই জায়গায়, হ্যাঁ এই জায়গায়, অর্থাৎ এমন একটা জায়গায় যে আপনি ভূমিকে যদি 3 ভাগ করেন, এবং উচ্চতাকেও যদি আপনি 3 ভাগ করেন, হ্যাঁ যে পয়েন্টটাতে মিলিত হবে এই পয়েন্টটাতেই তার সিজি বেসিক্যালি। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটাতে যেহেতু মিলিত হচ্ছে এই পয়েন্টটাতে সিজি। তাহলে দেখেন তো আপনি এক্স বার যখন নির্ণয় করতেছেন ওয়াই থেকে দূরত্ব, ওয়াই থেকে কতটুকু সরতে হচ্ছে, এই ভূমি যদি বি হয়, উচ্চতা যদি এইচ হয়, তাহলে আপনি বি এর 3 ভাগের 1 ভাগ সরতেছেন, তার মানে b/3। আর ওয়াই বার যখন নির্ণয় করছেন এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব, তাহলে এইচ এর 3 ভাগের 1 ভাগ সরতেছেন, তো এর নাম h/3। এরপর দেখেন এই অবজেক্টটাতে তাহলে কি হচ্ছে, এক্স বার ওয়াই বার। এক্স বার মানে কি বললাম, ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব, তাহলে এটা সেন্টারটা এখানে, ওয়াই অ্যাক্সিস থেকে আপনি বি এর, এটার ভূমি হচ্ছে বি, উচ্চতা হচ্ছে এইচ। দেখেন তো বি এর 3 ভাগের 1 ভাগ সরছেন না, বি এর 3 ভাগের 1 ভাগ সরতেছেন, তাহলে b/3। এবং এটা ওয়াই অ্যাক্সিস থেকে কিন্তু আমরা বাম পাশে সরছি, ওয়াই অ্যাক্সিস থেকে বাম পাশে সরলে এটা নেগেটিভ হবে। তারপর দেখেন ওয়াই বার মানে কি এক্স অক্ষ থেকে দূরত্ব, তাহলে এক্স অক্ষ থেকে আমি কতটুকু সরছি সেন্টারে আসার জন্য, জাস্ট এইচ এর 3 ভাগের 1 ভাগ, ওকে। এবং এক্স অ্যাক্সিস থেকে নিচে নামতেছি, সো মাইনাস। ঠিক আছে, এই জিনিসটাও আপনি খেয়াল রাখবেন যে আমি এখানে লিখে দিচ্ছি, দেখেন
ওয়াই বারের যদি আপনি ডান দিকে যান তবে পজিটিভ, বাম দিকে গেলে নেগেটিভ। আর এক্স বারের উপরে উঠলে পজিটিভ আর নিচে নামলে কিন্তু নেগেটিভ। এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। এগুলো জ্যামিতিতে কোশ্চেন আপনারা ইউজ পরিমাণ করছেন। আমরা হাফ সার্কেলটা দেখি। তাহলে হাফ সার্কেলের কিন্তু সেন্টারটা এখানে, এই জায়গাটার দূরত্ব কিন্তু 4r/3π। এই জায়গাটার দূরত্ব 4r/3π। এই ছোট ফালিটার দূরত্ব হচ্ছে 4r/3π। এবার আপনি এক্স বার বের করেন। এক্স বার মানে কি? ওয়াই থেকে দূরত্ব। তাহলে এই হাফ সার্কেলটা সিজি পড়ার সম্ভাবনা এখানে, এই পয়েন্টটাতে। হাফ সার্কেলটা সিজি পড়ার সম্ভাবনা এই পয়েন্টে। তাহলে আপনি ওয়াই থেকে এই পয়েন্টে আসার জন্য ডি এর অর্ধেক সরতেছেন কিনা, যার কারণে এটার একবার হচ্ছে d/2। ঠিক আছে, বাট যখন ওয়াই বার নির্ণয় করছেন এক্স থেকে সরতেছেন, তাহলে এক্স থেকে এটার ফালির এই সেন্টারটাতে যাচ্ছেন আপনি। তাহলে এই দূরত্বটা কত বলছি আমি একটু আগে? 4r/3π। এবার আসেন এটাতে। তাহলে এটা 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 হচ্ছে ওয়াই, এটা সেন্টারটা এখানে। তাহলে দেখেন তো ওই ফালিটার দূরত্বই অতিক্রম করতেছেন কিনা, যেখান থেকে যান ফালিটার দূরত্বই অতিক্রম করতেছেন। সো এটার এক্স বার হচ্ছে ওয়াই থেকে দূরত্ব, তার মানে এটাও 4r/3π। আবার এক্স বার মানেও ফালির দূরত্ব, এই জায়গাটা, এটাও 4r/3π। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি আমাদের বেসিক একটা ধারণা। আমরা একটা ম্যাথ দেখি, এই ম্যাথটা আমরা করার চেষ্টা করি। চিত্রটা উঠে আপনাদের মনোযোগ দিয়ে দেখেন। না, ক্লাস টাইম 10টাই ভালো ছিল মনে হয়, এখানে সবাই অনেকেই আছেন। এবং এটার রেডিয়াসটা হচ্ছে 60 mm। এটা আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। এটাকে আপনাকে সেন্ট্রয়েডটা বের করতে বলছে। কি বের করতে? আমাদেরকে সেন্ট্রয়েডটা বের করতে বলছে, সেন্টার অফ গ্র্যাভিটি না কিন্তু। হ্যাঁ, তো আমরা একটা ম্যাথ দেখি, এটা প্রসেসটা কেমন সেটা আগে দেখি। এটা আপনি এই পুরা বক্সটাকে একটা শেপ ধরবেন। পুরা বক্সটাকে একটা শেপ ধরলে এই হাফ সার্কেলের এরিয়াটা বাদ দিলে কিন্তু আপনার এই জায়গাটার চিন্তা শেষ। আপনি এই পুরাটাকে যদি একটা বক্স ধরে এই হাফ কোয়ার্টার সার্কেলটা যদি বাদ দিয়ে দেন এরিয়া, তাহলে এই চিত্রটা তৈরি হচ্ছে না। এবং এই মাঝখানের যে সলিড ফাঁকা সার্কেলটা আছে ওটার এরিয়া বাদ দিলে এই পুরাপুরি এই চিত্রটা তৈরি হচ্ছে। তাহলে আমার এক নাম্বার একটা শেপ আমরা ধরি, কনসিডার করি, সেটা হচ্ছে এই শেপটা, একটা শেপ। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে হাফ সার্কেলটা, কোয়ার্টার সার্কেলটা। তাহলে 1 2 দেন, তাহলে এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে। এরপর আপনি এদের এরিয়াটা বের করেন। এদের এরিয়াটা কত হবে? বড় যে বক্সটা আছে আমার, ওটার এরিয়া কত হবে? 240 ইন্টু 240 কিনা, এর থেকে একটা ভ্যালু আসবে। তারপর কোয়ার্টার সার্কেলটার এরিয়া কি হবে? পাই আর স্কোয়ার বাই 4। 4 কেন দিছি? পাই আর স্কোয়ার হচ্ছে মোট বৃত্তের ক্ষেত্রফল, এটাকে 4 দিয়ে ভাগ করে আমি একটা কোয়ার্টার সার্কেলের এরিয়া নিলাম।
দেন হচ্ছে থার্ড নাম্বার যে শেপটা সেটা হচ্ছে ফুল সার্কেলটা, ওইটা আমরা পাই আর স্কোয়ার পুরোটাই লিখবো, ঠিক আছে। এরপর হচ্ছে এক্স বার। দেখেন এই বক্সটার এক্স বার মানে কি, ওয়াই থেকে দূরত্ব, তাহলে এই বক্সটার সেন্টারটা কিন্তু এই 240 এর অর্ধেক, এখানে কিন্তু 240, এই 240 এর অর্ধেক হচ্ছে এটা সেন্টার লাইনটা। তাহলে কি লিখবো আমরা, 240/2। এরপর দেখেন এই কোয়ার্টার সার্কেলটা, এই কোয়ার্টার সার্কেলের আপনি কোয়ার্টার সার্কেলের এই এখানে হচ্ছে সেন্টারটা, রাইট, এটা সেন্টারটা। তাহলে এই ডিসটেন্সটা কত, ওয়াই অ্যাক্সিস থেকে এই ডিসটেন্সটা কত। এখন তো আপনি এই দূরত্বটা জানেন না, হ্যাঁ, তো আপনি কিন্তু এই দূরত্বটা জানেন, এটা 4r/3π এই দূরত্বটা। তাহলে এটা যদি 4r/3π হয়, আপনি দেখেন তো পুরা 240 থেকে এই পুরা 240 থেকে আপনি 4r/3π বাদ দিলে এই দূরত্বটা আসছে কিনা, আমার ওইটাই দরকার এটার জন্য। তাহলে কি লিখবো, 240 মাইনাস 4r/3π, আর এর মান কত এখানে 120/3π, ঠিক আছে। ব্র্যাকেট দিলাম। এরপর দেখেন এই সার্কেলটা, এই ছোট সার্কেলটার এই ওয়াই অ্যাক্সিস থেকে ডিসটেন্স কত, সরাসরি এখানে দেওয়াই আছে 100। ঠিক আছে। এরপর বের করবেন ওয়াই বার। তাহলে ওয়াই বার মানে কি, এক্স থেকে দূরত্ব। তাহলে আমার পুরা বক্সটার এক নাম্বার শেপ না, এই এক নাম্বার শেপের এক্স থেকে দূরত্ব কত, অর্ধেক, 240 এর অর্ধেক, তাহলে 240/2। তারপরে এই কোয়ার্টার সার্কেলের ডিসটেন্স কত, এই যে এই জায়গাটা এক্স থেকে এই সেন্টারের দূরত্বটা কত হবে, এটা আমরা জানি না, হ্যাঁ, আমরা এই দূরত্বটা জানি, যেটা হচ্ছে 4r/3π। তাহলে এই পুরো দূরত্ব থেকে এই 4r/3π বাদ দিলে এই দূরত্বটা পাচ্ছি না, সেটা আমরা লিখবো যে 240 মাইনাস 4 × 120/3π, আর এই সার্কেলটার ডিসটেন্সটা হচ্ছে 80, এক্স অ্যাক্সিস থেকে এটার দূরত্ব হচ্ছে 80, ঠিক আছে। এটা আমাদের এখন চলে যাবে। তো আপনারা এই পর্যন্ত বুঝছেন আশা করি। এর পরের কলামটা হবে এর সাথে এই এরিয়ার সাথে এক্স বার একবার গুণ, এরিয়ার সাথে ওয়াই বার একবার গুণ, দুইটা কলাম হবে, এটার সাথে এটা গুণ, হ্যাঁ, এগুলো মাইনাস হবে কিন্তু এরা ফাফা, যার কারণে মাইনাস হবে। বাট এগুলোতে মাইনাস দিয়েন না, আবার এগুলোর মাইনাস ডিপেন্ড করবে আপনি এক্স অ্যাক্সিস এর উপরে যাচ্ছেন না নিচে যাচ্ছেন, ওয়াই অ্যাক্সিস এর ডান পাশে যাচ্ছেন না বাম পাশে যাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করবে এদের প্লাস মাইনাস। বাট এটা হচ্ছে ফাফা না সলিড, সেটার উপর ডিপেন্ড, এটা সলিড মাইনাস নাই, এটা ফাফা মাইনাস, তাহলে এর সাথে এক্স বার গুণ